রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে এখন পর্যন্ত ৪০ ফুট গভীর গর্ত খোঁড়া হলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। দীর্ঘ ২৪ ঘন্টা পেরিয়ে গেল সাজিদ উদ্ধার না হওয়ায় শুধু শিশুটির অভিভাবকরা নয়, এবার উদ্বেগ উৎকণ্ঠায় সবাই। সবার মনে প্রশ্ন, সাজিদ কত ফুট গভীরে আটকে আছে? সে কি বেঁচে আছে? কারণ দীর্ঘ ২৪ ঘন্টা পেরিয়ে গেল শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ৩টি এক্সকেভেটর দিয়ে খনন কাজ চালানো হচ্ছে। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে তাদের উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু ২ বছরের শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, নলকূপের জন্য খোঁড়া ওই গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপে ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা গিয়েছিল।